খাই খাই এই করি দুই ভাই। খেতে মোদের লাজ নাই, মোরা নদাই আর গদাই। পেটুক দুটি ভাই নদাই আর গদাই। ভেদাভেদ কিছু নাই, যাহা পাই তাহা খাই, মোরা নদাই আর গদাই। শোন রে নদাই গদাই, এখন তো রান্নার ঠাকুর এসেছেন, আমার তো আর কাজকর্ম বিশেষ নেই, তাই ভাবছি আমি একটু ঘুরেই আসি বাপের বাড়ি থেকে। ও মা, মা তুমি মামা বাড়ি যাবে? হ্যাঁ রে, অনেক দিন তো যাওয়াই হয় না। ভাবলাম রান্নার ঠাকুর যে কদিন আছেন তার মধ্যে একবার ঘুরে আসি। কিন্তু মা, ওই রান্নার ঠাকুর তো খুব ভালো, কত যত্ন নিয়ে রান্না করেন আমাদের জন্য। সে তো জানি, তবে আমাদের রান্নার ঠাকুর তো আর টিকে না বেশি দিন। ঠিকই বলেছ মা, যা পেটুক আমরা দুই ভাই, কদিন পরেই রান্নার ঠাকুর সব পালিয়ে যায়। তবে এই ঠাকুর তো নিজেই আমাদের সঙ্গে এসেছে জমিদার বাড়ির কাজ ছেড়ে, উনি নিশ্চয়ই পালাবেন না। দেখি কতদিন কি হয়, তার আগে একবার ঘুরেই আসি। তোরা সাবধানে থাকবি কিন্তু। ঠিক আছে মা, কোনো চিন্তা করো না তুমি। আমাদের রান্নার ঠাকুর তো আছেনি, আমরা ভালোই থাকবো। সত্যি গো কাকু, তোমার রান্নার কোনো জবাব নেই। মনে হয় শুধু খেয়েই যাই আর খেয়েই যাই। আমারও যে আনন্দের আর শেষ নাই। আমাদের রান্নার এমন কদরদার আগে কখনো পাইনি। দুই হাত শুধু নিশুপিসে করে তোমাদের জন্য রান্না করিতে। এই নাও এক ঝুড়ি লুচি। বাহ, খুব ভালো, ফুলকো লুচি। কাকু আলুর দমটাও দাও আরো। এই নাও এক এক কড়াই আলুর দম। আজ এটা কিন্তু কাশ্মীর আলুর দম। খেয়ে দেখো একবার কেমন স্বাদ। সত্যি গো কাকু, তুমি কত রকম যে রান্না জানো। আজ দুপুরে পোলাও আর কষা মাংস, দেখি কত খেতে পারো। উফ, কষা মাংস! আমার তো মনে হচ্ছে এখনই খাই। পোলাও আর মাংস, আহা! সাথে একটু চাটনি হলে মন্দ হয় না। সে তো হবেই, চাটুনি আর পাপড়, তারপরে গোবিন্দভোগ চালের পায়েস। আর বলো না কাকু, না হলে কিন্তু আমি আর উঠবই না। দুপুর পর্যন্ত খেতে থাকবো, যতক্ষণ না পর্যন্ত তুমি মাংস, পোলাও, চাটনি, পায়েস না দাও। সেটা তো হবে নি বাপু, আমারও তো মুদির দোকানে যেতে হবে ভ্যান রিক্সা করে। বস্তা বস্তা চাল ডাল আনতে হবে তোমাদের জন্য। তা ঠিক, আমাদের খোরাক তো কিছু কম নয়, একটু বেশিই খাই আমরা। পেটুক দুই ভাই তো আমরা, তাই বেশি খাই। সেই তো ভগবানের আশীর্বাদ। তবে আমি ভাবি তোমারও বাবা এত টাকার যোগান কোথা থেকে দেন? আগের জমিদার মশাই তো আমার রান্নার চটে নির্ধন হতে বসেছিলেন। হ্যাঁ, আমাদের বাবা অনেক বড় চাকরি করেন, বিদেশে থাকেন তো, মাস গেলে মুদির বাজারের সব টাকা পাঠিয়ে দেন। বাবা আমাদের খুব ভালো, এবারে পুজোর সময় আসবেন বলেছেন, তখন দেখো কাকু, বাবা নিজের হাতে আমাদের জন্য কত বাজার করে আনবেন। বাহ বাহ, তাহলে তো খুবই ভালো। হাত খুলে রান্না করার সুযোগ পাওয়া যাবে। তবে আমি খুব খুশি তোমাদের বাড়িতে রান্নার ঠাকুর হিসেবে আসার পর থেকেই। আহা, তোমাদেরও দুজনকে খাওয়ানো মানে রোজ রোজ পুরো গ্রামকে খাওয়ানো। আহা, ধন্য মনে হয় নিজেকে। কাকু, আলুর দমটা খুব ভালো হয়েছে, তবে একটু বেঁচে গিয়েছে। তুমি আর এক ঝুড়ি লুচি দাও তো, না হলে এই বেঁচে যাওয়া আলুর দমটা আবার কি মনে করবে। তা ঠিক, শুধু আলুর দম খাবার থেকে লুচি দিয়ে খাওয়াই ভালো। হ্যাঁ হ্যাঁ, দেবই তো। হ্যাঁ, এই নাও
আরো এক ঝুড়ি লুচি। দাঁড়াও দাঁড়াও, আরো এক কড়াই পটল পোস্ত রয়ে গিয়েছে, ভুলেও গিয়েছিলাম।